সতর্ক। কেন দেখুন না, উত্তরপাড়া 15 নম্বর ওয়ার্ড, সেখানে বিকে স্ট্রিট, সেখানে এক ব্যক্তি দোতলা বাড়ি কিনে 6 তলা বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছেন এবং এলাকার মহিলারা অভিযোগ করছেন যে পুরসভাকে না জানিয়ে এই কাজটা হয়েছে। কিভাবে সম্ভব হলো? তাহলে কি এই বেআইনি নির্মাণের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমাদের প্রতিনিধি রানা আমাদের সঙ্গে রয়েছেন। রানা, পৌরসভা 15 নম্বর যে ওয়ার্ডের বিকে স্ট্রিট, সেখানে কিন্তু একটা দোতলা বাড়ি কিনে কিন্তু তিনি আস্তে আস্তে প্রায় 6 তলা, এমনকি 7 তলা তৈরি করছেন। কিন্তু প্রশ্ন একটাই, যে এই যে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন, কারণ এই যে বাড়িটা তিনি দোতলা থেকে 7 তলা পর্যন্ত মানে তৈরি করছেন, সেখানে কিন্তু একদিনে এই বাড়িটা হয়নি। ফলে পৌরসভার যেমন একটা নজরদারির অভাব রয়েছে, তেমনি কিন্তু সাধারণ মানুষ কিন্তু বারবার পৌরসভাকে জানিয়েছে। পৌরসভা শুধু দায় সারা গোছের একটি নোটিশ পাঠিয়েছে যে অবিলম্বে এই বাড়িটাকে বেআইনি মানে ঘোষণা করেছে, তাকে বন্ধ করা হোক। কিন্তু আশ্চর্য যে একজন সাধারণ মানুষ সে কিভাবে কার ছত্রছায়ায় রয়েছে বলে এত বড় বাড়ি কিন্তু সে দিনে এবং আচ্ছা যাচ্ছেন, সেই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। একদম। রানা, তুমি আমাদের সঙ্গে থাকো, এলাকার মানুষের একটুখানি বক্তব্যটা শুনি, তাদের অভিযোগটা একটু শুনে নিই। দুর্ঘটনা হবেই এমন কথা বলছি না, কিন্তু হলে অনেকের প্রাণ যাবে। আর বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটে আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে। আরেকটি অংশ অপর বাড়িটা যেটা রয়েছে সেখানে উঠে গেছে, 2 ইঞ্চি অলরেডি উঠে গেছে। দোতলা বাড়ি ছিল, এখন কতলা হয়েছে? এখন 7 তলা। আমার তো মনে হয় এটাতে কোনো মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন দেওয়া নেই, উইদাউট পারমিশন ছাড়া এই বাড়িটি করছে। ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন। যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব, মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে। রানা, এই অভিযোগটা তো সত্যি, মানে যদি সত্যি দোতলা বাড়ি কিনে তিনি 6 তলা দাঁড় করিয়ে দেন কাউকে কিছু না জানিয়ে, সত্যি তো অনেকগুলো মানুষের প্রাণ যেতে পারে, যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তার উপরে এত সরু গলির পাশে এই রাস্তা। তো এই জায়গায় পুরসভার কারোর বক্তব্য পেয়েছো? মানে তারা কি সাফাই দিচ্ছেন? এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন? দেখো, যে এলাকার কাউন্সিলর সুস্মিতা সরকার, তিনিও কিন্তু বারবার অভিযোগ জানিয়ে কিন্তু ফেড আপ হয়ে গেছেন। তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু বিশেষভাবে তাকে মৌখিক এবং চিঠি দিয়ে জানিয়েছেন যে অবিলম্বে এই বাড়ির কনস্ট্রাকশন বন্ধ করা হোক। তা কিন্তু কর্ণপাত করেননি। কার অঙ্গুলে হেলো না এই একজন দেবাশিস সরকার নামে একজন জনৈক ব্যক্তি, যিনি পরপর এইভাবে তিনি 6 তলা বিল্ডিং করে ফেললেন। শুধু তাই না, তার ওপরে তুমি দেখতে পাচ্ছ 7 তলার বিল্ডিং তিনি তৈরি করা শুরু করেছেন। ফলে এইটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন তাকে আইনগতভাবে নোটিশ মানে দেওয়া হয়েছে, অবিলম্বে এই যে কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন কিন্তু বন্ধ করা হোক, নাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। একদম। পুরসভার প্রশাসনিক আধিকারিকরা, কাউন্সিলর এবং চেয়ারম্যান, তারা কি বলছেন একবার শোনা যাক। ওনাকে বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে এরকম আপনি এটা করছেন, যে প্ল্যান দেখান বা কিছু, উনি প্ল্যান দেখাতে পারেননি। তারপর একটা হিয়ারিংও হয়, হিয়ারিংয়ে উনি যেতে পারেননি। কাউন্সিলর হিসাবে ওনাদের সাথে তো থাকবোই, অবশ্যই আছি। মানে আমিও মানে ভীত সন্ত্রস্ত যে কারুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। ল ইজ ফর এভরিওয়ান। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন যেই পার্টটা তারা করেছেন, ইতিমধ্যে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটা তো প্রশ্ন উঠছেই, এলাকার মানুষ অভিযোগ করছেন, তারপর সবার নজরে এলো বিষয়টি, নিজের ওয়ার্ডে কি হচ্ছে তা কাউন্সিলর জানেন না। এইটা তো প্রশ্ন করবে বিরোধীরা। স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে যে ওয়ার্ডের কাউন্সিলর বলছেন যে তিনি একটা শুধুমাত্র নোটিশ দেওয়া হয়েছে, তিনি কিছুই জানতেন না। সত্যি কি এটা সম্ভব যে তার নজর এড়িয়ে একটা দোতলা থেকে 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে গেল? নিজের ওয়ার্ডে 2 তলা থেকে 7 তলা ফ্ল্যাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, সেটা ওনারা দেখতে পারেন না। আজকে পুরো উত্তরপাড়া ঘুরে ঘুরে আপনি দেখে নিন, 6 ফুট রাস্তা, G+4 ওখানে বিল্ডিং হচ্ছে। মিউনিসিপ্যালিটি নোটিশ দিয়েছে, নোটিশ দেওয়ার পর যদি কোনো কাজ না হয়ে থাকে, ওখানে একটা বোর্ড লাগালো না কেন, ইলিগাল বিল্ডিং বা ডিলেপিটেটেড বিল্ডিং বা কোনো একটা অ্যাবেন্ডেন্ড বিল্ডিং, একটা বোর্ড তো লাগাতে পারতো মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিতে তো পাওয়ার আছে।
এবার বেআইনি নির্মাণের অভিযোগ বারুইপুরেও, কারণ হরিহরপুর এবং মল্লিকপুর এইরকম গ্রামে বেআইনি একাধিক নির্মাণ হয়েছে বলে অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবে এবার আস্তে আস্তে বিষয়গুলো নজরে আসছে, এবার এলাকার মানুষ তারা সচেতন হচ্ছেন, এবার স্থানীয়রা তারা অভিযোগ করছেন। আমাদের সঙ্গে অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, একদমই দেখো, এই মল্লিকপুর এলাকায়, মল্লিকপুরের বিস্তীর্ণ এলাকায় একদিকে পড়ে মল্লিকপুরের গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকায় দেখা গিয়েছে যে একের পর এক বেআইনি নির্মাণ, এবং এখানে শুধু স্থানীয় মানুষজন নয়, যারা প্রশাসনিক কর্তা, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তারা কিন্তু অভিযোগ করছেন। এবং তারা এই অভিযোগ কোথায় করছেন এবং তাদের অভিযোগ করার কারণ কি, তারা যেটা জানাচ্ছেন যে একটা গ্রাম পঞ্চায়েতের পক্ষে এই মানুষের বিপক্ষে গিয়ে তাদের এই যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ের বিরোধিতা করলে তারা শুনছে না। সেই কারণে তারা স্থানীয় যে থানা রয়েছে অর্থাৎ বারুইপুর থানা এবং মহকুমা শাসকের কাছে তারা লিখিত দরবার করেছেন, কিন্তু সেইভাবে কোনো সাড়া মেলেনি। এবং যার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে দুতলার যে বিল্ডিং স্যাংশন G+1 এবং সেখানে দেখা যাচ্ছে G+4 পর্যন্ত হয়ে যাচ্ছে, এবং সেখানে কোনো নিয়ম মানা হচ্ছে না। তাই কোনোভাবেই যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু একজন দুজন নয়, এইরকম গার্ডেন রিচের মতো বহু মানুষ মারা যেতে পারে। তুমি জানবে যে পুরো ঘিঞ্জি এলাকা, এবং এখানে প্রচুর মানুষ, শুধুমাত্র ফ্ল্যাট বাড়ি নয়, সেখানে মানুষজন ভাড়ায় থাকেন, অর্থাৎ কলকাতায় বিভিন্ন সময় কাজে যান, এবং এই বাড়িগুলির যারা মালিক রয়েছেন তারা কলকাতায় থাকে। সেই বাড়িগুলি কোনো প্ল্যান স্যাংশন না নিয়েই নিজেদের মতো ছোট ছোট করে তৈরি করে সেখানে প্রচুর মানুষকে ভাড়া দেওয়া হচ্ছে। তাই প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে প্রশাসনিক কর্তারাই, কারণ তুমি বুঝতেই পারছো যে স্থানীয় মানুষজন প্রশাসনের একাংশ এবং যারা প্রশাসনিক আধিকারিক আছে তাদের একাংশ এদের সঙ্গে জড়িত, এমনটাই অভিযোগ করছেন। যেমন এই এলাকার মানুষজন, তেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, তারাও কিন্তু এই অভিযোগ করছেন। শর্মিষ্ঠা, একদম যাদের বিষয়টা নজরে রাখার কথা তারা কিন্তু বলছেন তাদের কাছে এরকম কোনো অভিযোগই আসেনি। কি বলছেন শোনা যাক। আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই, তবে যখন অভিযোগ আসবে নিশ্চয়ই খতিয়ে দেখবো। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন নিশ্চয়ই তাদের জানাবো যে এই বিষয়ে যে বেআইনি নির্মাণ যাতে অবিলম্বে বন্ধ করা যায়। সদস্য বা প্রধান বা কেউ এই বিষয়ে জড়িত নেই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে স্থানীয়রা তারা কিন্তু অভিযোগ করছেন, তারা লাগাতার অভিযোগ করছেন, কিন্তু ওই যে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। বিল্ডিং এর টাকা আনলিগাল সব নিচ্ছে, প্রধান নিচ্ছে, তো সদস্য নিচ্ছে, নিয়ে ভাগাভাগি করছে, সব করছে, আনলিগালে কাজ হচ্ছে, অনেক আছে, প্রচুর কয়েক হাজার। যদিও বলেন যে গ্রাম পঞ্চায়েতের অনেক ক্ষমতা দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত সেখানে ভাঙা বা অন্যান্য কাজগুলো করতে পারে, কিন্তু এখানে অনেক রকম বাধাও আছে। পারমিশন এসডিও মারফত করে ভাঙা সম্ভব, বা গ্রাম পঞ্চায়েতের ততটা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই যে বুলডোজার থেকে আরম্ভ করে জেসিবি ভাড়া করে ভাঙার মতো ক্ষমতা গ্রাম পঞ্চায়েতের নেই। এবার পূর্ব মেদিনীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উঠছে। এগরা 1 নম্বর ব্লকের ঝুমকি গ্রাম পঞ্চায়েত, যেখানে রাস্তা তৈরি হয়েছে, কিন্তু দুদিনের মাথাতেই সেই রাস্তায় ফাটল দেখা যায়। স্বাভাবিকভাবে এলাকার মানুষও তারা অভিযোগ করছেন, বলছেন যে সঠিকভাবে রাস্তা তৈরি হয়নি। তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা, তখন ঠিকাদার ঘটনাস্থলেও আসেন, ঠিকাদারকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঢালাই পরশুদিন হয়েছে, কাল 24 ঘন্টাও হয়নি, ফেটে গেছে, পুরো রাস্তাটাই ফেটে গেছে। তারপর তো আমরা এসডিও বিডিও অঞ্চলে গিয়ে দরখাস্ত দিয়ে এলাম। গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আছে। 24 ঘন্টার মধ্যে ফেটে গেছে। সবাই দেখে সদস্যকে ডেকেছেন, তারপরে বলেছেন যে এটা ফেটে গেছে, কিসের সমস্যা, কি জন্য ফেটে গেছে। তারপর বললো যে সিমেন্টের ড্যামেজ হতে পারে। এখন চাইছে যে রাস্তাটা ভালো হোক। আমাদের প্রতিনিধি পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, সত্যি যদি রাস্তা তৈরি দুদিনের মাথায়, মানে একদিনের মাথায়, যেটা বললো যে 24 ঘন্টার মধ্যে রাস্তায় ফাটল দেখা দিয়েছে, এটা যদি সত্যি হয় তাহলে তো পয়সা নষ্ট হচ্ছে, মানুষও পরিষেবা পাচ্ছেন না, এদিকে পয়সাও খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি বক্তব্য, কি সাফাই?
দেখো সাফাই যেখানে দিয়েছে, যে ঠিকাদার যেখানে সাফাই দিয়েছে, যে জুমকি গ্রাম পঞ্চায়েতে, এগরা 1 নম্বর ব্লকে জুমকি গ্রাম পঞ্চায়েতে কানাইদিঘি গ্রাম, যেখানে পথশ্রী যেখানে রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তার দুদিনের মাথায় রাস্তা চৌচির হয়ে ফেটে যায়। যেখানে তাদের স্থানীয়দের অভিযোগ করছে নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। যেখানে জুমকি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের যেখানে প্রধান এবং উপপ্রধানও রয়েছে বিজেপি, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে কাটমানি নিয়ে, ঠিকাদারদের কাছে কাটমানি নিয়েই কিন্তু এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছে। এবং স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছে যেখানে এই ঠিকাদার যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছে, যেখানে দুদিন না পেরোতে সেই রাস্তা ফেটে চৌচির হয়। সেক্ষেত্রে কী হয় যে ঘটনাস্থলে কিন্তু ঠিকাদার আসে, ঘটনাস্থলে ঠিকাদার যখন আসে তাকে নিয়ে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয় গ্রামবাসীরা। এদিকে গ্রামবাসীরা সেই বিক্ষোভ সৃষ্টি করে এবং সেক্ষেত্রে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং যে ব্লকের তারা অভিযোগ দায়ের করে এই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা রাস্তা নিয়ে। এবং তারাও জানায় যে দাবি জানায় যে বক্তব্য শুনবো, ঠিকাদারের বক্তব্য শুনবো। ফাটল দেখা দেওয়ার কারণ হচ্ছে পাইপ লাইন আছে, জলের লাইন আছে, ওটা মাটি বসার জন্য মাটি বসেছে। আর আমার মন বলছে যে দাগটা হয়েছে ওটা বিরোধী বদমাশি করে এই দাগটা করে দিচ্ছে। গ্রামবাসীরা আর একটা অভিযোগ করছে যে এই রাস্তা তৈরির সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। প্রমাণ করা হোক, নিম্নমানের সামগ্রী করলে ডবল করে দেবো আমি।